ইট ওয়াজ চ্যালেঞ্জিং পিরিয়ড নো ডাউট সবার জন্য, আমি একা না, সব জার্নালিস্টদের জন্য। আমি কৃতজ্ঞ যে আমাদের লোকাল জার্নালিস্ট ভাইরা যারা আছে, বোনরা আছে যারা, দে গেভ মি লট অফ লিড। এই জায়গায় ওই হইতেছে, ওই জায়গায় আপনারা গেলে হয়তো পারবেন, আমাদেরকে যাইতে দিতেছে না। ইভেন অনলাইন জার্নালিস্টও, ইয়াং ছেলেপিলেরা এসে বলতো অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ওই যে লিডগুলি পাইতাম আমরা ফোনে বা ইভেন সামনাসামনি, আপনার সাথেও ফিল্ডে দেখা হয়েছে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বিকজ আমরা তো মাত্র দুইজন এখানে স্টেশন, আমাদের ভিডিও জার্নালিস্ট আমি, আর অনলাইনে আমাদের ফয়সাল মাহমুদ লিখতো। সো গভর্নমেন্ট ডিরেক্টলি আমাদেরকে হ্যারাস করে না, হ্যাভ টু বি অনেস্ট, মানে কোনো দিন থ্রেট করে নাই যে এটা ওইটা। সো আমাদের ব্র্যান্ড নেম ক্যারিড সার্টেন ওয়েট, বাট ইটস নট ইনভিনসিবল, রাইট? অনেক দেশেই বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়ার লোকজনকে অ্যারেস্ট করে, ডিটেন করে। আমি ওয়াজ মোর কনসার্ন অ্যাবাউট নন স্টেট অ্যাক্টর, বিকজ সো মাচ ভায়োলেন্ট। হ্যাঁ, ধরেন প্রো গভর্নমেন্ট অ্যাক্টিভিস্ট যারা আছে, হয়তো পিছন থেকে আমাকে যদি গুলিও করে, গভর্নমেন্ট বলতো উনি তো রাইটের মধ্যে গেছে, এখন কে গুলি করছে আমরা জানি না। ওইটা নিয়ে একটু ওয়ারিড থাকতাম। তো উই হ্যাড স্পটার্স, একজন দুইজন লোক থাকতো আমাদের সাথে, টু সি কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস। দ্যাট আই ওয়াজ গভর্নমেন্ট ডিরেক্টলি হ্যারাস করা নিয়ে অতটা ওয়ারিড থাকতাম। ঠিক আছে, ডিটেনশন হলে হবে, ইউনো, বাট আই হ্যাভ টু ডু মাই জব, আই হ্যাভ টু টেল দ্য স্টোরি। বাট ওভারঅল ইট ওয়াজ very challenging, very scary, and ধরেন ইন্টারনেট চলে যাওয়ার পরে ইট ওয়াজ অলমোস্ট বিকেম এক্সট্রিমলি ডিফিকাল্ট টু সেন্ড আমাদের প্যাকেট স্টোরি বা ফাইল ফুটেজ। হ্যাঁ, বিকজ আমরা যে ইকুইপমেন্টটা ইউজ করি, ইটস কল বিগান, স্যাটেলাইটের সাথে, ওটাতে আপনি লাইভ করতে পারবেন, কিন্তু ইউ কান্ট সেন্ড ফাইল, ওগুলি ভেরি স্লো প্রসেসে যায়। বা কোনো প্যাকেট স্টোরি যদি করে পাঠাই, ইল টেক আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, 7-8 আওয়ার্স টু রিচ, হ্যাঁ, ইটস ভেরি এক্সপেন্সিভ প্রসেস। বাট অ্যাডভান্টেজটা ছিল উই কুড গো লাইভ ফ্রম এনিওয়ার। হ্যাঁ, অ্যাজ লং এজ এ ওপেন স্পেস ফর দ্য ইকুইপমেন্ট, উই কুড গো লাইভ। যেটা আমরা যখন সবাইকেই মোটামুটি বন্ধ করে দিল লাস্ট 4 দিন, আমরা কিন্তু উই আর কন্টিনিউইং উইথ এর লাইভ। আর আমাদেরকে ধরেন এজেন্সিরাও খুব হেল্প করছে, পার্টিকুলারলি তখন শফিকুর রহমান ভাই ছিল আমাদের এএফপিতে। এএফপি দে রিয়েলি হেল্পড আস ইন লট অফ থিং, ফুটেজ টুটেজ গ্যাদার করতে, পাঠাইতে, অনেক জিনিস নিয়ে প্রচণ্ড। So overall, it was a collective effort. Journalists were helping each other out. নর্মালি যেটা হয়তো ধরেন আমার সিএনএনের কলিগসরাও কয়েকবার আমার কাছে রিকোয়েস্ট করছে টু হেল্প দেম গেট ভিসা, বিকজ দে ওয়ার মেকিং হেডওয়ে। হ্যাঁ, তারপরে আমি যখন ইনভেস্টিগেট করে দেখলাম, আমি ইভেন তখন একসময় আগে যখন ম্যাডাম দীপমণি ফরেন মিনিস্টার ছিল, ওনাকে দিচ্ছে এই, তো উনি এটা খুব মানে মনে করেন না যে ইট ওয়াজ অ্যান ইস্যু, বাট ইট ইজ অ্যান ইস্যু। হ্যাঁ, নর্মালি যেটা করে, অ্যাম্বাসাডাররা ডিরেক্ট ডিসক্রিপশনে রোহিঙ্গা ইস্যু ছাড়া ভিসা দেয় না জার্নালিস্টদেরকে। আপনার ভিসা অ্যাপ্লাই করলে এটা ফরেন মিনিস্ট্রি এক্সটার্নাল ডিপার্টমেন্টে আসে, সেখান থেকে এটা পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বা ডিজিএফআই বা এনএসআই ভেরিফিকেশনে যায়। ওই প্রসেসটা ক্যান টেক ম্যাক্সিমাম 1 উইক, বাট যেটা গভর্নমেন্ট করতো ওটাকে 1 উইক না করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যেত। আপনি তখন ইয়োর স্টোরি ইজ গন, রাইট? আপনিও জানেন অ্যাজ এ নিউজম্যান যে এখন আর ভিসা নিয়েই বা কী করবো। তারপরে জিজ্ঞেস করলে বলতো হ্যাঁ এটা প্রসেসিংয়ে আসছে। ফরেন মিনিস্ট্রিকে বললো আমাদের হাতে নাই, এটা স্পেশাল ব্রাঞ্চের হাতে, এনএসআইয়ের হাতে। এরকম করতে করতে বেসিক্যালি গেভ আপ দ্য আইডিয়া। সো অ্যাট লিস্ট ফর লং পিরিয়ড, সেভারাল ইয়ার্স, 5-6-7 বছর, very few foreign journalists were able to get visa. ওই সময় আরও বেশি, you know that you won't get visa, especially Al Jazeera, because Al Jazeera কিছু ডকুমেন্টারির কারণে we were more, government was more skeptical giving visa.